সারপ্রাইজ। আমরা প্রথমে সমুদ্রে ঘুরতে গেছিলাম, তাই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখি অনেক মানুষে গোসল করতেছে, এদের ভয় লাগে না? শুনছি সাগরের পানির ঢেউর সাথে সাথে নাকি মানুষকে নিচে একদম নামিয়ে নেয়। আর এই যে আমরা দেখতেছি এটা একদম প্রথমে যখন ভিতরে ঢুকতেছি তখন এগুলো চিনারি। কর্ণফুলী নদী যে সামনে অনেক মানুষ। আমি তো প্রথমে ভাবছিলাম মনে হচ্ছে, এখন গাড়ি থেকে আমি দেখি। আর এটা হচ্ছে কর্ণফুলী টানেল, নিজের চারপাশে এখানে দেখতেছি ওখানে দেখতেছি। কর্ণফুলী টানেল এটা, এই যে রাস্তার ওপাশে আর ওই পাশে দুই দিক দিয়ে দৃশ্যগুলো এত সুন্দর, এত দারুণ। ওয়াও, ভিতরে আরো অনেক সুন্দর। এখন সবাই সমুদ্র দেখার জন্য যাইতেছে। প্রথমে বাস এখানে নামে, আর আপনারা যদি আসতে চান তাহলে এখানে নাইমা এরপর কর্ণফুলী টানেলে এখানে সামনে নামবেন, নামলে তারপর ভিতরে ঢুকে সাগর পাড় দেখতে পারবেন একদম সামনে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি কর্ণফুলী টানেলের সামনে। জায়গাটা খুব সুন্দর, চারপাশে সবুজ শ্যামল গাছ, ফুল গাছ, আরো বিভিন্ন ধরনের। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, একটু হেঁটে ঘুরে দেখতেছি চারপাশ। কিন্তু এখানে আয়সা দেখি কি বলবো যে আমি মুগ্ধ হয়ে গেছি, আমার অনেক ভালো লাগছে। মনে হয় যেন অজানা এক দেশে আসছি, কিন্তু না পরে ভাবি এটা আমাদের বাংলাদেশ। আসলে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর নিজস্ব জায়গা আছে, যেখানে গেলে মন ভালো হয়ে যায়। আর আপনারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসেন, শুধু এখানে না আর বিভিন্ন ধরনের নিজস্ব জায়গাগুলো আছে, মানে যেটা মুগ্ধ করার মতো, ওখানে আপনারা যেতে পারেন। তবে মানুষ বেশিরভাগ সাগর পাড়ে আসে, সাগর দেখে। বিশ্বাস করবেন কি জানি না, আমার এত ভালো লাগছে, মনটা অনেক ভালো হয়ে গেছে এগুলো দেখা। আপনারা সবাই ভালো থাকেন।